আমার সাথে বজুর শিক্ষাটা আমার সাথে বজুর দশ কথা হয় না অ্যাঙ্গেল মেরে যায়। চাচা খুব অসুস্থ। এই যে বজুর রশিদ বক্তা কেমনি এত বড় বক্তা হলো শুনবেন নাকি আপনারা? এই বজুর রশিদ চাচা আমার এত বড় বক্তা কেন হলো? ওই বজুর রশিদ চাচা আমার এত বড় বক্তার পিছনে বিরাট একটা ঘটনা আছে, শুনবেন নাকি আপনারা? তেনার বাবার নাম হলো আলহাজ মরহুম আলহাজ আবুল হোসেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা ভাই এই বজুর চাচা এত বড় বিখ্যাত কেন হলো জানতে চাই। সঙ্গে সঙ্গে মরহুম আলহাজ আবুল হোসেন দাদা বলে, লাতি আমার বজুর রশিদ এত বড় বিখ্যাত বক্তা কেন হলো তুই জানতে চাসিরেন? তাহলে শোনে, তুই শোনে লাতি শোন। এবার দাদা ভাই একটু বলেন না কি ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে বজুর বাবা দাদা বলে, নাতি রে আমার মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি বললাম, দাদা আপনি কি দোয়া করছেন? এই বজু চাচার জন্য। এই জন্য বজু চাচা আমার এত বড় বিখ্যাত বক্তা হলো। সেদিন দাদা আমারে বলে, লাতি রে আমার বজু যেদিন জামিল মাদ্রাসায় লেখাপড়া করতেছিল ছোটবেলায়, আমি একটা হঠাৎ কইরা রে একটা মৌলবীকে দাওয়াত দিয়েছিলাম আমার বাড়িতে মিলাদ পড়ানোর জন্য। লাতিন সেদিন হুজুরটা আমার বাড়িতে না আসায়া অন্য বাড়িতে মিলাদ করে চলে যায়। সেদিন মনটা আমার বড় খারাপ হয়ে গেল। আমি সেদিন বলছিলাম, আল্লাহ আমার বজু শীতেম আমার বজলুকে আমি জামিল মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আল্লাহ গো আমার ছেলে বজলুকে তুমি জগৎ বিখ্যাত আলিম বানাই